ভগ্ন প্রাণের বেদি তুমি রাঙা, পূজার প্রদীপ আপন হাতে জ্বালাও। ভগ্ন প্রাণের বেদি তুমি রাঙা, পূজার প্রদীপ আপন হাতে জ্বালাও। যে জীবন ছিন্ন হয়ে গেছে, হৃদয় যেথা মলিন হয়ে আছে, যে জীবন ছিন্ন হয়ে গেছে, হৃদয় যেথা মলিন হয়ে আছে, তোমার মনের দোলক সেথায় তুমি নামাও। ভগ্ন প্রাণের বেদি তুমি রাঙাও, পূজার প্রদীপ আপন হাতে জ্বালাও। ভগ্ন প্রাণের বেদি তুমি রাঙাও। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামেন। আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনের, আজ রবিবাসরীয় খ্রিস্টজাগ অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যীশু তার মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরাও যেন পাপের দিক থেকে মৃদু হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। খ্রিস্টদে আমার প্রিয়জনেরা, আমরা তপস্যাকালে প্রবেশ করলাম। আজকে আমরা তপস্যাকালে প্রথম রবিবারে আছি। প্রভু যিশুর বাণী আজকে আমরা দেখতে পারি প্রভু যিশুর প্রলোভনে সম্বন্ধে, কেমন করে প্রভু যিশু তার জীবনে প্রলোভনগুলো জয় করেছেন। আমরাও যেন আমাদের দৈনন্দিন জীবনে যত প্রলোভন আসে সেগুলো জয় করার শক্তি তার কাছ থেকে আমরা তার সহায় চেয়ে আজকে এই সপ্তাহে বিশেষভাবে প্রার্থনা করি। মন পরীক্ষা। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুতর দোষে। অতএব নিত্য কুমারী ধন্য মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আছে মোর যত গ্লানি। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও,
আছে মোর যত গ্লানি। মারিয়ার গর্ভে সংজাত যিশু, মারিয়ার গর্ভে সংজাত যিশু, পরম পিতার বাণী, পরম পিতার বাণী। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আছে মোর যত গ্লানি। শান্তি রাখো তুমি যিশু, শান্তি রাখো তুমি যিশু, শান্তি দিয়েছো তুমি, শান্তি দিয়েছো তুমি। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আছে মোর যত গ্লানি। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তুমি প্রতিটি যুগে সমর্পিত প্রাণ মনুষ্যদের নিয়ে এমন এক জাতিকে গড়ে তোলো যারা তোমার বাণী শুনবে, তোমার ইচ্ছা মেনে চলবে। সেই নব জাতির মানুষ আমরা আজ তোমাকে অনুনয় করি। খ্রিস্টীয় দীক্ষার এই যে ত্রিবিধ সংস্কার আমরা গ্রহণ করেছি, তা যেন এই তপস্যাকালীন সাধনার ফলে নূতন শক্তিতে সক্রিয় হয়ে ওঠে। দীক্ষা স্নানে পবিত্র ধারায় আমাদের অন্তর যেন দৈনন্দিন পাপের কালিমা থেকে মুক্ত হয়। হস্তার্পণ সংস্কার সম্পাদনে পাওয়া পবিত্র আত্মার মুদ্রাঙ্গনের শক্তিতে আমরা যেন হয়ে উঠি খ্রিস্টের যোগ্য সাক্ষী। খ্রিস্টপ্রসাদের নিয়মিত গ্রহণে যেন পূর্ণাঙ্গ খ্রিস্টীয় মানুষ হয়ে উঠি। বিশ্ব পাপহার যীশু খ্রিস্টের নামে আমরা এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বরের রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন, আর সেই মানুষ মহাপাপ করল। প্রথম পাঠ, আদি পুস্তক 3 অধ্যায় 7 থেকে 9, 2 অধ্যায় 7 থেকে 9, 3 অধ্যায় 1 থেকে 7। আকাশ ও পৃথিবীর সব কিছু সৃষ্টি করার পর প্রভু ঈশ্বর মাটি থেকে ধুলো নিয়ে তা দিয়ে মানুষ গড়ে তুললেন এবং তার নাকে ফু দিয়ে তার মধ্যে প্রাণের নিঃশ্বাস জাগিয়ে তুললেন। মানুষ তখন হয়ে উঠল সজীব এক প্রাণী। তারপর প্রভু ঈশ্বর পূব দিকে এদের নামে একটি স্থানে গাছপালা পুঁতে একটি উদ্যান তৈরি করলেন। তার গড়া সেই মানুষকে তিনি সেখানেই রাখলেন। প্রভু ঈশ্বর সেই উদ্যানের মাটি থেকে এমন সব গাছের জন্ম ঘটালেন যে সব গাছ দেখতে চমৎকার, যেগুলির ফল খাদ্য হিসাবে ভালোই। উদ্যানটির মাঝখানে তখন বেড়ে উঠল জীবন বৃক্ষ, আর সেই সঙ্গে ভালো মন্দ জ্ঞানের বৃক্ষ। প্রভু ঈশ্বর স্থানভূমিতে যে সমস্ত জীবজন্তু সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে দ্রুত প্রাণী ছিল সাপ। সে একদিন নারীকে বলল, ঈশ্বর কি সত্যিই এই কথা বলেছেন? এই উদ্যানের কোন গাছের ফলই তোমরা খাবে না? নারী সাপকে উত্তর দিল, আমরা এই উদ্যানের যে কোনো গাছের ফল খেতে পারি, শুধুমাত্র যে গাছটি উদ্যানের মাঝখানে রয়েছে সেটির ফল সম্বন্ধে ঈশ্বর বলেছেন, তোমরা তা খাবেও না,
ছোবেও না। তোমরা কিন্তু মরবে। তখন সাপ নারীকে বলল, কখনো না, তোমরা মরবেই না। ঈশ্বর তো ভালোভাবেই জানেন, যেদিন তোমরা ওই ফল খাবে সেদিন তোমাদের চোখ যেন খুলেই যাবে। তোমরা দেবতার মতোই হয়ে উঠবে, ভালো মন্দ জানতেই পারবে তোমরা। তখন নারী দেখল ওই গাছের ফল খাদ্য হিসাবে ভালোই, আর তা দেখতেও খুব ভারী সুন্দর। তাছাড়া বোধ বুদ্ধি পাবার ব্যাপারে তার তো একটা আকর্ষণ রয়েছে। তাই সে তখন গাছ থেকে কয়েকটি ফল পেড়ে নিয়ে নিজে খেলো, পাশে দাঁড়ানো তার স্বামীকেও দিল, আর সেও তা খেয়ে নিল। আর তখন তাদের দুইজনেই চোখ খুলে গেল। তাদের হঠাৎ খেয়াল হলো যে তারা উলঙ্গ। তাই একটা আঞ্জির গাছের পাতা একসঙ্গে জুড়ে নিয়ে তারা কোমরে একটি আবরণ তৈরি করে নিল। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। তুমি আলো, আমি আধার, বাণী আনো তব সার। তুমি আলো, আমি আধার, বাণী আনো তব সার। শিশির সুধায় সিক্ত করো আমি রিক্ত শাখা, ফুলে ভরো। শিশির সুধায় সিক্ত করো আমি রিক্ত শাখা, ফুলে ভরো। প্রিয়তম প্রাণেশ আমার, তুমি আলো, আমি আধার, বাণী আনো তব সার। তোমার ওই ক্রুশ আমার ক্ষত, সুনীল ঝড়ে অবিরত। তোমার ওই ক্রুশ আমার ক্ষত, সুনীল ঝড়ে অবিরত। হে পূর্ণাধার, তোমার ধ্যানে শুচি হব পরিত্রাণে। হে পূর্ণাধার, তোমার ধ্যানে শুচি হব পরিত্রাণে। প্রভু তুমি ভালোবাসা, তুমি আলো, আমি আধার, বাণী আনো তব সার। দ্বিতীয় শাস্ত্র পাঠ। যেখানে রাশি রাশি পাপ জমে উঠেছিল, সেখানে আরও কত অজস্র ধারাতেই না নেমে এলো ঐশ্য অনুগ্রহ। রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, 5 অধ্যায় 12 থেকে 19 পদ। প্রিয়জনেরা, পাপ একদিন শুধুমাত্র একজন মানুষের দোষেই এই জগতের মধ্যে এসেছিল, আর পাপ তখন সঙ্গে এনেছিল মৃত্যুকে। আর এইভাবে সকল মানুষ পাপ করেছে বলে মৃত্যু সকলেরই মধ্যে সংক্রামিত হল। মোশের বিধান প্রবর্তিত হওয়ার আগেও পাপ এই জগতে বরাবর ছিল, কিন্তু কোনো বিধান না থাকলে তো পাপ গণ্য করা হয় না। তবুও
দেখছি সেই আদমের সময় থেকে মসির সময় পর্যন্ত মৃত্যু সমানে রাজত্ব করেছিল। এমনকি যারা আদমের সেই ঐশ্য আদেশ লঙ্ঘনের মতো কোনো পাপ করেনি, মৃত্যু তাদের উপরেও রাজত্ব করেছিল। আসলে আদম ছিলেন তারই পূর্ব ছবি, যার আসবার কথা ছিল। কিন্তু আদমের অপরাধ আর ঈশ্বরের অনুগ্রহ দান, এই দুয়েরই প্রভাব একই পর্যায়ে পড়ে না। কারণ সেই একজনের অপরাধ সকল মানুষের উপর মৃত্যুকে ডেকে এনেছিল বটে, তবে তার তুলনায় ঈশ্বরের অনুগ্রহ এবং সেই ঐশ্য দান, যা সেই একজন মাত্র মানুষ যীশু খ্রিস্টেরই অনুগ্রহেই অর্পিত, তা কিন্তু সকলের উপর আরও অনেক বেশি করে আরও অজস্র ধারাতেই নেমে এসেছে। তেমনি সেই একজনের পাপের ফল আর সেই ঐশ্য দান, এই দুটিও কিন্তু একই পর্যায়ে পড়ে না। কেননা সে একটিমাত্র পাপকর্মের জন্যে যে বিচার হয়েছিল, তার ফল দাঁড়িয়েছিল মানুষের প্রতি দণ্ডাদেশ। কিন্তু অনেক অপরাধের পরে সেই যে ঐশ্য অনুগ্রহ দান মানুষের অন্তরে, তা ফিরিয়ে আনে ধার্মিকতা। আসলে একজনের অপরাধের ফলে সেই একজনেরই জন্যে প্রতিষ্ঠিত হয়েছিল মৃত্যুর রাজত্ব। কিন্তু যাদের অন্তর ঐশ্য অনুগ্রহ আর সেই ধার্মিকতা দানের অজস্র ধারায় প্লাবিত, নবজীবন রাজ্যে তাদের রাজত্ব আরও কতই না সুপ্রতিষ্ঠিত হবে, সেই একজন যীশু খ্রিস্টেরই জন্যে। তাহলে দেখা যাচ্ছে, একজনের অপরাধ যেমন সকল মানুষের উপর দণ্ডাদেশ ডেকে এনেছিল, তেমনি একজনেরই ধার্মিক আচরণ সকল মানুষের অন্তরে আবার এনে দেয় ধার্মিকতা, এনে দেয় নবজীবন। কেননা একজনের অবাধ্যতার সকলেই যেমন পাপী হয়ে উঠেছিল, তেমনি একজনেরই আনুগত্য সকলে আবার ধার্মিক হয়ে উঠবে। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। বাণী বন্দনা। হে প্রভু যিশু, প্রভু যিশু, পিতার শাশ্বত বাণী, পিতা শাশ্বত বাণী, ধন্য তুমি ধন্য। ধন্য তুমি ধন্য। মানুষ কেবল রুটি খেয়েই পারে না কো বাঁচতে, প্রভুর উক্তি পাথেয় করে পারে বেঁচে থাকতে। হে প্রভু যিশু, হে প্রভু যিশু, পরম পিতার শাশ্বত বাণী, পরম পিতার শাশ্বত বাণী, ধন্য তুমি ধন্য। ধন্য তুমি ধন্য। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। মত্তি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। যিশুর দীক্ষা স্নানের পর পবিত্র বার্তা তাকে নিয়ে গেলেন মরুপ্রান্তরে, কেননা সেখানে শয়তান তাকে নানাভাবে প্রলোভনে ফেলতে চেষ্টা করবে। তিনি সেখানে 40 দিন 40 রাত উপবাস করে কাটানোর পর ক্ষুধার্ত হয়ে পড়লেন। মানুষকে যে লোভ দেখায়, সে তখন কাছে এসে তাকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্রই হও, তাহলে আদেশ করো এই পাথরগুলো রুটি হয়ে যাক। উত্তরে যিশু তাকে বললেন, কিন্তু শাস্ত্রে যে লেখা আছে, শুধুমাত্র রুটি খেয়ে নয়, বরং ঈশ্বরের শ্রীমুখে উচ্চারিত প্রতিটি বাণীতে সম্বল করে মানুষকে বেঁচে থাকতে হয়। শয়তান তখন তাকে নিয়ে গেল পুণ্য নগরীতে, আর সেখানে তাকে মন্দিরের চূড়োয় দাঁড় করিয়ে বলল,
তুমি যদি ঈশ্বরের পুত্রই হও তাহলে নিচে ঝাঁপিয়ে পড়ো, শাস্ত্রে তো এই কথা লেখা আছে, তোমার বিষয়ে তিনি তার দিব্যদূতদের নির্দেশ দেবেন, আর তোমাকে দু হাতে তুলে ধরে বহন করবেন তারা, পাথরে তোমার পায়ে যেন কোনো আঘাত না লাগে। তখন যীশু উত্তর দিলেন, শাস্ত্রে এই কথাও তো লেখা আছে, তোমার ঈশ্বর স্বয়ং প্রভুকে কখনো পরীক্ষা করতে যেও না। শয়তান তখন তাকে আবার নিয়ে চলল, তাকে এবার আনলো একটা খুব উচ্চ পাহাড়ের উপর। পৃথিবীর সব রাজ্য ও সেই সব রাজ্যের ঐশ্বর্য তাকে দেখিয়ে সে বলল, দেখো, সবই তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি শুধু ভূমিষ্ঠ হয়ে আমাকে এখন পূজা করো। যিশু তখন তাকে বললেন, দূর হও শয়তান, শাস্ত্রে তো লেখা আছে, তোমার ঈশ্বর স্বয়ং প্রভুকে পূজা করবে, একমাত্র তারই আরাধনা করবে। তখন শয়তান তাকে ছেড়ে চলে গেল। আর তখনই একদল স্বর্গদূত এগিয়ে এলেন, তার সেবা করতে লাগলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যীশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আমরা তপস্যাকালে প্রবেশ করলাম। কদিন আগে প্রিয়জনেরা বৎস বুধবার পালন করে আমাদের কপালে বৎসটি প্রিয়জনেরা একে নিজেকে আমরা সমর্পণ করলাম। তখন আমরা মনে করলাম, এই কথা বললাম, মানুষ তুমি মাটি, এই মাটিতে তুমি একদিন মিশে যাবে। আজকে আমরা তপস্যাকালে প্রথম রবিবারে আছি। মণ্ডলী আমাদের কাছে এই বাণীগুলো রাখেন, আমরা যেন কান দিতে পারি, সেই বাণী আমাদের অন্তর, আমাদের জীবন স্পর্শ করতে পারে। সেই বাণীর শক্তিতে আমরা শয়তান এবং তার যত শক্তি প্রলোভনগুলো দমন করে শয়তানের উপর আমরা জয়ী হতে পারি। যিশু আমাদের মাতৃকা উদাহরণ, তিনি যেমন প্রিয়জনেরা তার জীবনে সমস্ত প্রলোভনগুলো জয় করে আমাদের কাছে প্রিয়জনেরা সামনে দাঁড়িয়ে আছেন এবং আমাদের তিনি আহ্বান করেন, তোমরাও পারবে, তোমাদের পক্ষে সম্ভব। প্রথম পাঠ প্রিয়জনেরা আদি পুস্তক, দ্বিতীয় পাঠ প্রিয়জনেরা সাধু পলের কথা এবং মঙ্গল সমাচার মত্তি রচিত অধ্যায় 4 1 থেকে 11 পর্যন্ত পদ। প্রথম পাঠে প্রিয়জনেরা আমরা জানি, বহুবার আমরা শুনেছি মানুষের পতন কিরকম হয়েছে। আমাদের সকলকে জেনে রাখতে হবে, পাপের দিকে আমাদের একটা আকর্ষণ আছে। সেইগুলো প্রিয়জনেরা জয় করার শক্তি আমাদের ঈশ্বর দিয়েছেন। আদি পুস্তকে প্রিয়জনেরা এই লেখা নেলে বাণী আমরা দেখতে পারি, ঈশ্বর একবার কায়েনকে এই কথা মনে করে দিলেন। প্রভু কায়েনকে বললেন, তোমার এই রাগ কেন, তোমার মুখ বিষণ্ণ কেন? সদ্ব্যবহার করলে তুমি কি মুখ উঁচু করে রাখবে না? কিন্তু সদ্ব্যবহার না করলে পাপই তোমার দ্বারে অত পেতে বসে রয়েছে। তোমার জন্য সেই পাপ লোলুপ বটে, কিন্তু তা দমন করার তোমার উপরে নির্ভর করবে। আমেন। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, সাধু বলের কথা যখন আমরা সংগ্রহ করি, বাধ্যতা অবাধ্যতা এ দুটো বিষয়ে প্রিয়জনেরা আমাদের জেনে রাখতে হবে। আদম অবাধ্য হয়েছেন, যীশুখ্রিস্ট বাধ্য হয়েছেন। তাহলে জীবনে প্রিয়জনেরা আমাদের শক্তি কি আছে সেটা আমাদের জেনে রাখতে হবে। দেখুন, প্রথম সামুয়েলের বই অধ্যায় 15 22 পদ, আকুতি ও যজ্ঞ বলি এবং প্রভুর প্রতি বাধ্য হওয়া, এই দুইয়ে প্রভু কি মনোভাবে প্রীত। ঈশ্বরের কি আছে, শ্রেয় কি আছে, ঈশ্বরের ভালো লাগে
সেটা সম্বন্ধে প্রিয়জনেরা প্রবক্তা এই কথাগুলো বলছেন। দেখো, যজ্ঞ বলির চেয়ে বাধ্যদায়ী শ্রেয়, বেড়ার চর্বির চেয়ে আত্মসমর্পণই শ্রেয়। যিশু সেই কাজ করলে। দেখুন, ফিলিপীদের কাছে সাধু পলে ধর্মপত্র অধ্যায় 2, প্রভু যিশুর সেই বাধ্যতা সম্বন্ধে প্রিয়জনেরা এইভাবে লেখা আছে, সেই বাণী এইরকম, তিনি মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশ মৃত্যু পর্যন্ত নিজেকে বাধ্য করায় নিজেকে অপনমিত করলেন। যিশুর বাধ্যতা সেইটা প্রিয়জনেরা। এবং চরম দুর্দশায় প্রিয়জনেরা, জীবনে সেই কঠিন মুহূর্তে প্রিয়জনেরা বাধ্যতা তিনি ছাড়েননি, বরং বাধ্যতা ধরে রেখে তিনি প্রিয়জনেরা আমাদের সামনে, আমাদের কাছে আদর্শ হয়ে দাঁড়িয়ে আছেন। তারপরে আমাদের সকলকে আমন্ত্রণ করেন, এসো আমার পিছনে এবং আমার সঙ্গে চলো। মতিরাজিত মঙ্গল সমাজের অধ্যায় 4 আমরা আছি প্রিয়জনেরা এই সপ্তাহে। দেখুন, যিশুর জীবনে ত্রিবিধ প্রলোভনের সম্বন্ধে সেখানে লেখা আছে। একটা কথা প্রিয়জনেরা সেখান থেকে আমাদের জেনে রাখতে ভালো প্রিয়জনেরা, কেন যিশুর জীবনে প্রলোভন হয়েছে। দেখুন, সেই বাণীর ব্যাখ্যা কোথায় আছে প্রিয়জনেরা? যাকবের পত্রে প্রিয়জনেরা সেই বাণী আমাদের কাছে কথা বলেন এইরকম। যাকবের পত্র অধ্যায় 1:12 পদ, যাকবের পত্র অধ্যায় 1:12 পদ, সুখী সেই মানুষ পরীক্ষার দিনে যে নিষ্ঠাবান থাকে, কারণ নিজের যোগ্যতা দেখানোর পর সে সেই জীবন মুকুট পাবে, যা তাদেরই কাছে প্রতিশোধ যারা তাকে ভালোবাসে। এখন বাণী বলছেন, পরীক্ষার সময়ে কেউ যেন না বলে ঈশ্বর আমাকে প্রলোভন দেখাচ্ছেন, কেননা যা মন্দ তেমন প্রলোভনের দিকে ঈশ্বরের কোনো আকর্ষণ থাকতে পারে না, আর তিনি কাউকে পরীক্ষার সম্মুখীন করে না। যিশু যেহেতু মানুষ আছেন, মানুষ ছিলেন বলে তার জীবনে প্রলোভনগুলো হয়েছে। ঈশ্বর তার জীবনে কখনো কোনো প্রলোভন, ঈশ্বরকে কেউ কখনো পরীক্ষা করতে পারবে না। জেনে রাখি প্রিয়জনের, আমরা যিশু যেহেতু মানুষ আছে, নাহলে মানুষ ছিলেন, তার জন্য তার জীবনে প্রলোভনগুলো হয়েছে। এবার প্রিয়জনেরা সেই প্রলোভনগুলো কি আছে সেই সম্বন্ধে প্রিয়জনেরা মতিরাজিত মঙ্গল সমাচারে আমরা দেখতে পারি। প্রথম প্রলোভন প্রিয়জনেরা কীরকম আছে? যিশু 40 দিন 40 রাত অনাহারে থাকার পর, সাধারণ প্রিয়জনেরা কয়েকদিন প্রিয়জনেরা আহার পান না করলে কি হবে? আমাদের খিদে লাগবে। তার জন্য ঈশ্বরের বাণী বলছেন, 40 রাত 40 দিন অনাহারে থাকার পর তিনি ক্ষুধার্ত হয়ে পড়লেন। মানুষকে যে পরীক্ষা করে, সে তখন তাকে এসে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হব তবে তুমি বলো যেন এই পাত্রগুলো রুটি হয়ে যায়। মানুষের প্রিয়জনেরা দেখুন, প্রয়োজন খাবার। ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করলেন প্রিয়জনেরা, তারপরে প্রিয়জনেরা মানুষের জীবনের দেখুন বাড়তি হবে, বৃদ্ধি হবে সেই খাবারের মাধ্যমে। তাহলে এখন যিশুর জীবনে যখন প্রিয়জনেরা এই 40 দিন 40 রাত না খেয়ে তিনি ক্ষুধার্ত হয়ে আছেন, তখন প্রিয়জনেরা এই পরীক্ষা তার জীবনে আসে। যিশুর আসার উদ্দেশ্য কিসের জন্য প্রিয়জনেরা? আমাদের সকলের জন্য তিনি একদিন রুটি নাহলে খাবার হয়ে পরিণত হবে। সেটা প্রিয়জনেরা যিশুরও জানা আছে, তিনি কিসের জন্য পৃথিবীতে এলেন? মানুষের খাদ্য হতে। তাহলে প্রিয়জনেরা এই সামান্য খাদ্যের সামনে তিনি প্রলোভিত হবে কখনো না প্রিয়জনেরা। তার জন্য যিশু এই দেখুন এই কাজ আমাদের জন্য তিনি করে রাখলেন প্রিয়জনেরা। আমি স্বর্গ থেকে নেমে আসা জীবন্ত রুটি, যে প্রলোভন দিয়াবল তাকে দেখিয়েছেন, তার প্রলোভনের বিরুদ্ধে, তার প্রলোভনের উত্তর প্রিয়জনেরা প্রভু এইভাবে দিলেন। কিভাবে প্রিয়জনেরা? এক সময় প্রিয়জনেরা তিনি একখানা রুটি হাতে নিলেন,
এবং সেই রুটি প্রিয়জনেরা টুকরো করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও, এই আমার দেহ। এখন প্রিয়জনেরা পৃথিবীতে তিনি আছে আমাদের খাদ্য হয়ে। তাকে প্রিয়জনেরা যারা গ্রহণ করে, তাকে তারা প্রিয়জনেরা খায়, তাদের জীবনটা কীরকম হবে সেটা প্রভু বলেছেন। তারা প্রিয়জনেরা অনন্ত জীবী, নাহলে চিরজীবী হয়ে প্রিয়জনেরা থাকবে। সেই শক্তি তাদের তিনি দিলেন। এই সামান্য প্রলোভনে নয় প্রিয়জনেরা, অসামান্য শক্তিতে তিনি আমাদের সঙ্গে, আমাদের মধ্যে এখন রয়েছেন। আমরা যেন বিশ্বাস করি। দ্বিতীয় প্রলোভন প্রিয়জনেরা, সেটা কীরকম আছে? সেই দিয়াবল তাকে একটা মন্দিরের চূড়ায় উপরে দাঁড় করিয়ে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হো তবে নিচে ঝাঁপ দিয়ে পড়ো, কেননা লেখা আছে। তা মানে কি আছে? তোমার ঐশ্বর্য তুমি একবার দেখাও, নাহলে তোমার শক্তি তুমি একবার দেখাও। প্রিয়জনরা, তার জন্য প্রিয়জন সেই মন্দিরে, আমরা জানি প্রিয়জনরা, সেই মন্দিরের সামনে তো অনেক মানুষের উপস্থিতি থাকবেন। তখনকার সময় প্রিয়জনেরা মাত্র একটা মন্দির ছিল, জেরুসালেম মন্দির। দেখুন, তাহলে প্রিয়জনেরা যিশু যদি ওই কাজ যদি মানুষকে দেখালে, তারা প্রিয়জনেরা হাততালি দেবে, প্রশংসা করবে, সব আছে। প্রলোভন কীভাবে তিনি জয় করলেন প্রিয়জনেরা আমাদের জেনে রাখতে হবে। যখন যদি মঙ্গল সমাচারে প্রভু এই কথা বললেন, অধ্যায় 12:32 পদ, আমাকে যখন ভূলোক থেকে উত্তোলন করা হবে তখন সকলকে আমি নিজের কাছে আকর্ষণ করব। প্রভু প্রিয়জনেরা দেখুন কীরকম শয়তান নালে দিয়াবলে সে প্রলোভনটাকে জয় করলেন। যিশুকে প্রিয়জনেরা দিয়াবল বললেন সামান্য একটা কাজ করতে, তার বদলে যিশু কী করলেন প্রিয়জনেরা? তিনি একবার ক্রুশে উঠলেন। তারপরে ক্রুশে উঠার পর প্রিয়জনেরা তারপরে প্রভু নিজে বলে সকলে প্রিয়জনেরা তার দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ রাখে দেখবেন বলছেন। তার জন্য প্রভু এই বাণী প্রিয়জনেরা, এই ভবিষ্যৎবাণী দেওয়ার পর প্রিয়জনেরা তিনি ক্রুশে উঠলেন। তার জন্য এই বাণী আছে, যিশু বলছেন তিনি সকলকে তার কাছে আকর্ষণ করবেন। ক্রুশ এখন প্রিয়জনেরা আমাদের শক্তি, আমাদের বল, আমাদের আকর্ষণ। ক্রুশ পরা, ক্রুশ হাতে রাখা প্রিয়জনেরা আমাদের কি আছে প্রিয়জনেরা? আমাদের পরিত্রাণের চিহ্ন। দিয়াবল বলছিল ছোট্ট একটা কাজ করে ঐশ্বর্য দেখাতে, প্রভু কি করে বড় প্রিয়জনেরা আমরাও যেন আমাদের শত্রুকে বুঝতে পারি, জয় করতে পারি। তৃতীয় প্রিয়জনেরা, দিয়াবলের প্রিয়জনেরা আর একটা খেলা। দেখুন যিশুকে নিয়ে দেখুন একটা উঁচু পাহাড়ে নাহলে উঁচু জায়গায় সেই দিয়াবল নিয়ে গেল। দেখুন দিয়াবল তাকে উঁচু এক পর্বতে নিয়ে গেল। জগতের সকল রাজ্য তাদের গৌরব দেখিয়ে তাকে বলল, তুমি যদি ভূমিষ্ঠ হয়ে আমার সামনে প্রণিবাদ করো তবে এই সমস্ত কিছু আমি তোমাকে দেব। ওই সামান্য প্রিয়জনেরা, কিছু না প্রিয়জনেরা, উঁচু পাহাড়ে তারপরে চারদিকে যা কিছু আছে সেগুলো সব দিয়াবল প্রভুকে বলছেন এই সব কিছু তোমাকে আমি দেব। তা মানে কি আছে? এই সব কিছু এখন আমার অধীনে আছে। নকল কথা আমরা জানি, দিয়াবলের যত কথাগুলো আছে সেই কথাই প্রিয়জনেরা আসল না আমরা জানি, এই নকল। কিন্তু নকলটাও এখন এই পৃথিবীতে আমাদের ভালো লাগে নকল পড়তে। কথা হতে পারে প্রিয়জনেরা, জীবন হতে পারে এবং পড়া জিনিসগুলো হতে পারে, সব কিছু নকল। যিশু প্রিয়জনেরা সেই প্রলোভন কীভাবে জয় করলেন আমাদের জেনে রাখতে হবে। মতিরচিত মঙ্গল সমাজের অধ্যায় 28-18 পদ, যিশু পুনরুত্থিত হলেন। তারপরে পুনরুত্থিত হওয়ার পর শিষ্যদের তিনি কাছে ডাকলেন। তিনি একটা কথা বললেন, স্বর্গে মর্তে সমস্ত অধিকার আমাকে দেওয়া হয়েছে। যথেষ্ট প্রিয়জনেরা, আর কিছু দরকার আছে? এই পৃথিবীর সব কিছুর উপর তার অধিকার আছে। স্বর্গীয় ঈশ্বর তাকে সে অধিকার দিয়েছেন। সেটা প্রিয়জনেরা ফিলিপিদের কাছে ধর্মপত্রে লেখা আছে। এমন কাজ যিশু করলেন, তার জন্য স্বর্গে পিতা আপনি তাকে সেই অধিকার দিয়েছেন। বিচার করার অধিকার যিশুর আছে বলছে। পৃথিবীতে আমরা জানি যখন যিশু বললেন স্বর্গে মর্তে অধিকার সব আমাকে দেওয়া হয়েছে। আজকে প্রিয়জনেরা প্রভুর ওই বাণীগুলো আমাদের কানে যখন আসে, আমরাও যেন
প্রভুর বাণীর শক্তিতে আমাদের যত প্রলোভনগুলো আছে জয় করতে পারি। যখন দিয়াবল যিশুর কাছে বাণী দিয়ে কথা বলছেন, বাণীর মাধ্যমে প্রতিরোধ করলেন তিনি। এসো আমরা এই রবিবারে এই সপ্তাহে প্রার্থনা করি, প্রভু তুমি আমাদের শক্তি, তোমাকে ছাড়া আমরা কিছু করতে পারি না। তুমি যদি আমাদের সঙ্গে থাকলে আমাদের পক্ষে সম্ভব আছে, কারণ পার্থিব জীবন প্রলোভন ভরা প্রভু। এইসব প্রলোভনগুলো জয় করতে হলে আমরা কখনো নিজের শক্তিতে প্রভু নির্ভর করব না, বরং তোমার উপর নির্ভর করে তোমার বাণীর শক্তিতে বিশ্বাস রেখে আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে সমস্ত প্রলোভনগুলো আমরা জয় করতে পারি। সেই শক্তি তুমি আমাদের প্রদান করো। স্বর্গমতে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্ম গ্রহণ করলেন। পন্তীয় পিলাতরের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃতদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত ও মৃতদের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনে বিশ্বাস করি। আমিন। প্রিয়জনেরা, ঈশ্বরের চরণে প্রার্থনা জানানো আমাদের নিত্য কর্তব্য হওয়া উচিত। বিশেষত এই তপস্যাকালে দুঃখভোগী খ্রিস্টের সঙ্গে একাত্ম হয়ে বিনিদ্র অন্তরে আমাদের প্রার্থনা জানানো উচিত। এসো আমরা প্রার্থনা করি। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। এই পুণ্যকালে সকল খ্রিস্ট ভক্ত যেন এই সত্য উপলব্ধি করতে পারে যে ঐশ্ববাণী তাদের আত্মার তৃপ্তি, দেহ মনের পুষ্টি। এসো আমরা এই প্রার্থনা জানাই। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। এই তপস্যাকালের দিনগুলিতে সকল মানুষ যেন বিশেষভাবে শান্তি স্থাপনের কাজে আত্মনিয়োগ করে তোমার অনুগ্রহ ভাজন হয়ে ওঠে। এসো আমরা এই প্রার্থনা জানাই। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। পাপী যারা, ঈশ্বর বিমুখ যারা, তারা যেন নিজেদের মনের পরিবর্তন ঘটিয়ে এই পুনর্মিলনকালে তোমার স্নেহাশ্রয়ে আবার ফিরে আসতে পারে। এসো আমরা প্রার্থনা জানাই। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমরা যেন নিজের অন্তরে পাপের প্রতি তীব্র ঘৃণা জাগিয়ে তুলে এই পুণ্যকালকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারি। এসো আমরা এই প্রার্থনা জানাই। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। আজ সুসমাচারে শুনেছি যে শুধু রুটিতে মানুষ বাঁচে না, এর জন্য যিশু নিজেকেই রুটি আকারে আমাদের খাদ্য হতে চেয়েছেন, যেন আমরা আত্মায় জীবিত হতে পারি। এসো আমরা প্রার্থনা জানাই। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে পিতা, অনুনয় করি আমরা যেন আমাদের বিপদগামী মনকে আবার তোমার চরণে তীর্থের পদে ফিরিয়ে আনতে পারি। তবে তো তুমি শুনবে আমাদের প্রার্থনা, পূর্ণ করবে আমাদের মনোবাসনা। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে, আমেন। আমারে না
ফুটে একটি ফুল। আমারে নাও প্রভু, আমি তোমার যোগ্য ফুটে একটি ফুল। তুমি বিশ্বপ্রভু পরমেশ্বর। এ সংসারে দুঃখের ঘরে খুঁজি তোমায় বারে বারে বারে। এ সংসারে দুঃখের ঘরে খুঁজি তোমায় বারে বারে বারে। দাও গো তোমার পরশ নিদুল, আমারে নাও প্রভু, আমি তোমার যোগ্য ফুটে একটি ফুল। আমারে নাও অর্ঘ্য করো পিতার চরণে, শেষ হবে মোর জীবন শান্তি তারি শরণে। প্রিয়জনেরা, প্রার্থনা করি যেন আমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের ও সমগ্র পুণ্য মণ্ডলের মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। এসো আমরা প্রার্থনা করি। হে পিতা, তপস্যাকালে সুজনাই, এখন আমরা এই যে অর্ঘ্য নিবেদন করতে চলেছি, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। আমাদের মনের আমূল পরিবর্তন ঘটিয়ে আমাদের এই খ্রিস্টজাগ নিবেদন করার যোগ্য করে তোলো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। প্রভু দিকে মনোপ্রাণ তুলে ধরো, তার দিকে তুলে ধরেছি আমাদের মন ও প্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। মরুভূমিতে খ্রিস্ট 40 দিন ধরে কঠিন উপবাস করে অপূর্ব তপস্যার আদর্শ দেখিয়ে আমাদের অনুপ্রাণিত করে গিয়েছেন। সেদিন তিনি ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলেন শয়তানের পাতা প্রলোভনের ফাঁদ। তিনি তখন আমাদের শিখিয়েছিলেন কেমন করে আমাদের জীবন থেকে পাপ শক্তি নির্মূল করতে পারি। শিখিয়েছিলেন কেমন করে শুচি শুভ্র অন্তর নিয়ে আমরা যেন নিস্তার ভোজে অংশগ্রহণ করতে পারি এবং শেষে সেই চিরমুক্তির দেশে উত্তরণ করে শাশ্বত আনন্দ লাভ করতে পারি। তাই সকল স্বর্গদূত ও সাধু সাধির সঙ্গে আমরা সমস্বরে তোমার মহিমা কীর্তন করি। পুণ্য 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 হে মহান ঈশ্বর হে, সর্বমত পরিপূর্ণ তব গৌরবে। জয় হে জয় হে, ঊর্ধ্বে জয় হে। যিনি প্রভুর নামে আসিছে, তিনি ধন্য হে। জয় হে জয় হে, ঊর্ধ্বে জয় হে। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়ী, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি তোমার পবিত্র আত্মার স্পর্শে
এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছে, খ্রিস্ট পুনরুত্থান করেছে, খ্রিস্ট পুনরাগমন করবে। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এ পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি, এই খ্রিস্টীয় যজ্ঞ ভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রাখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নির্মল ভিনসেন্ট এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যে সব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যু বরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রাখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বা তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন। প্রভু যীশু আমাদের শিখিয়ে গিয়েছেন যে আমরা সকলে তার পিতার সন্তান। তাই আশা ভরা কণ্ডে আমরা এখন আমাদের স্বর্গনিবাসী পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি
তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ হতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল এবং অনর্থ থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই। এ প্রভু যীশু খ্রিস্ট, তুমি আমাদের শান্তি। ঈশ্বরে মানুষ্যে ও মানুষ্যে মানুষ্যে তুমি সেই সেতু বন্ধন। তাই তোমার চরণে আমরা প্রার্থনা জানাই। হে মিলন বিদাতা, আমাদের পাবেন প্রতি নেই, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদাই তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। এসো আমরা এখন পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। আমরা যেন প্রভু যিশুর এক রক্ত হে বিশ্ব পাপহর, ঈশ্বরের মেষাব, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর, ঈশ্বরের মেষাব, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর, ঈশ্বরের মেষাব, আমাদের শান্তি দান করো। এই দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাবক হারো। প্রভুর ভোজে আমরা যে নিমন্ত্রিত, তাই আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নয়, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্টে দেহ রক্ত শাশ্বত জীবনের পথে আমাদের পরম পাথেই হয়ে উঠে। খ্রিস্টে দেহ রক্ত খ্রিস্টে দেহ রক্ত খ্রিস্টে দেহ রক্ত। পাপী বলে আমায়
এসো আমরা প্রার্থনা করি। হে পরমপিতা, তোমার অমৃতানুগ্রহণে আমরা নব প্রাণ শক্তি পেয়েছি। আমাদের বিশ্বাস দৃঢ়তর হয়ে উঠেছে, আমাদের আশা উজ্জ্বলতর, আমাদের ভক্তি গভীরতর হয়ে উঠেছে। ধন্য তুমি, ধন্য। আমরা এখন তোমাকে অনুনয় করি, যিনি আমাদের প্রকৃত জীবন অন্ন, তাকে গ্রহণ করার জন্য আমরা যেন চির উৎসুক থাকি। তার মুখ থেকে উচ্চারিত প্রতিটি বাণী যেন আমাদের জীবনযাত্রার সম্বল করে নিতে পারি। বিশ্বপ্রভু রূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু তোমাদের সহায়ে তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টজাগ সমাপ্ত হলো, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু। আজ এবং চিরকালে। তুমি